রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশার পাশাপাশি কমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। আবহাওয়া অফিস বলছে, এই মাসে পারদ নামতে পারে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বয়ে যেতে পারে কয়েক দফা শৈত্যপ্রবাহ। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই ছিল কুয়াশার দাপট। এর সঙ্গে উত্তরের বাতাস বাড়িয়ে দেয় শীতের তীব্রতা। ঘন কুয়াশায় পুরো দিনে দেখা মেলেনি সূর্যের। শীতে অনেকটাই জবুথবু জনজীবন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। শীতে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আজকে দিনটা এমনি খুব ঠান্ডা, যে কারণে আমরা আগুন ধরাইছি। 2 দিন ধরে শীতে অনেক বাইরে নিয়ে জানা শীতে, আর বেচা কিনাও কম। ওখানে মানুষ নাই, বেচা কিনা কম, টাকা পয়সা এখন চলতে কষ্ট হয়। আজকে কুয়াশা বেশি, রোদে দেখা পাচ্ছি না, তো অন্যদিনের তুলনায় বেশিই লাগতেছে। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। বেশিরভাগই হচ্ছে নিউমোনিয়া এবং হচ্ছে ডায়রিয়া। এর কারণ হচ্ছে আমাদের যে আবহাওয়া এবং ঢাকা শহর বা বাংলাদেশের যে একটু দূষিত আবহাওয়া বলা যায়, যে ধুলোবালির সংখ্যাটা বেশি। এর জন্য বাচ্চারা সাধারণত নিউমোনিয়া এবং ঠান্ডা কাশি রোগে আক্রান্ত হয়। ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা পেতে চিকিৎসকরা দিচ্ছেন নানা পরামর্শ। বাচ্চাদের যতটা সম্ভব যেন বাচ্চাদের ঠান্ডা কম লাগে, এবং একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে বাইরে বের হওয়ার সময় যেন তারা মাস্ক ব্যবহার করে। আর ডায়রিয়ার জন্য যেটা বলবো, বাচ্চাদেরকে অবশ্যই ফুটানো পানি বা বিশুদ্ধ পানি এবং তাদেরকে বাইরের খাবার অ্যাভয়েড করা। আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশা থাকবে 2 থেকে 3 দিন, আর চলতি মাসেই বয়ে যেতে পারে কয়েক দফা শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ওইভাবে কমবে না, এটা কমতে 2 থেকে 3 দিন লাগবে। 6-7 তারিখে যাওয়ার পরে রাতে তাপমাত্রা অনেকটা কমা শুরু হবে। হয়তো কোনো জায়গায় তাপমাত্রা আপনার 5, 6, 7 ডিগ্রি নেমে যাবে প্রথম দিকে। সেক্ষেত্রে আমরা যেটা বলি 10 থেকে 8 হচ্ছে মৃদু, এবং 8 থেকে 6 হচ্ছে মাঝারি কোল্ড ওয়েভ। সেক্ষেত্রে সেটা চলে আসবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।